আহমেদ সুজন লিখেছেন, আমার এক ছোট ভাই বাথরুমে আজান প্র্যাকটিস করে। সে বলে বাথরুমে প্রতিধ্বনি হয়। প্রশ্ন হলো, বাথরুমে আজান প্র্যাকটিস করলে গুনাহ হবে কিনা? ভাই আহমেদ সুজন, বাথরুমে প্রতিধ্বনি হয়, সাউন্ডটা শুনতে ভালো শোনা যায়, এই অজুহাতে বাথরুমে আজান প্র্যাকটিস করা উচিত হবে না। বিশেষ করে সেখানে টয়লেটের অপশন আমাদের দেশের সচরাচর যেরকম থাকে, এরকম প্যান বা কমর যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সেখানে আজান দেওয়া অনুচিত। কারণ নাপাক বা নোংরা জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা, কোরআন এবং কোরআনে কারিমের কোনো আয়াত উচ্চারণ করা, এটা নিষিদ্ধ, এটা মাকরুহ বলেছেন ফুকাহা একরাম সবাই। সেজন্য আজানের প্র্যাকটিসটা করতে হবে। অন্য কোনো জায়গায় প্রতিধ্বনি হওয়ার যে সুবিধা আছে সেটা আদায়ের জন্য আল্লাহর নামকে অপমানকর, তার আল্লাহর নামের অমাননা হয় সেরকম কোনো কাজ কিন্তু করা যাবে না। আজিজ রায়হান আপনি লিখেছেন, আমি আমার স্ত্রী এবং শাশুড়িকে নিয়ে হজ করতে যাচ্ছি। সাথে আমার স্ত্রীর বড় বোন ও আমাদের সাথে পবিত্র হজ পালন করতে যেতে চান, তিনি কি আমাদের সাথে যেতে পারবেন? আজিজ রায়হান, আপনার স্ত্রী এবং শাশুড়িকে নিয়ে আপনি হজে যেতে পারবেন, সেটাতে কোনো সমস্যা নেই। মাহরাম হিসাবে আপনি দুজনের মাহরাম হিসাবে যথেষ্ট হবে। কিন্তু আপনার স্ত্রীর যে বড় বোন আছেন, তার মাহরাম আপনি হতে পারবেন না, কারণ আসলে আপনি তার মাহরাম না। যার কারণে তিনি যেতে হলে তার মাহরাম তার সাথে থাকা উচিত। অবশ্য বিদিনী টাউনের একটা ফতোয়া রয়েছে, তাকে উসমান সাহেবের একটা ফতোয়া রয়েছে, এবং আরও বিভিন্ন ওলামা ইকরামের ফতোয়া রয়েছে এই প্রসঙ্গে যে কোনো নারী যদি তার পরিচিত অন্যান্য নারীদের সাথে একই কাফেলা যুক্ত হয়ে যান, তার নিজের মাহরাম না থাকলেও সেটি জায়েজ হবে হজের ক্ষেত্রে এবং উমরার ক্ষেত্রে। কারণ তার মাহরাম সাথে যাওয়ার যে ব্যাপারটা, এটা মূলত তার সেফটির জন্য, নিরাপত্তার জন্য, ফিতনামুক্ত থাকার জন্য। তো সেটি অন্যান্য নারী যারা আছেন তার কাফেলাতে, তার পরিচিত, তাদের সাথে থাকার ফলে সেই আশঙ্কা আর থাকে না। সেই জায়গা থেকে তারা এটাকে জায়েজ বলেছেন, অন্তত নিরুপায় ব্যক্তির জন্য। কিন্তু অন্যান্য ওলামা ইকরাম ঠিক এটাকে নাজায়েজই বলেছেন। অতএব নিরাপদ হলো মাহরাম নিয়ে তারপরে যাওয়া। অনেককে গুনাহের কাজে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ বলতে শোনা যায়। যেমন ইনশাআল্লাহ এবছর আমার একটা সিনেমা আসবে, মাশাআল্লাহ আপনার মেয়ে তো ভালো নাচতে পারে। গুনাহের কাজে এভাবে আল্লাহর নাম নেওয়ার বিধান কি? খুবই অন্যায় কথা। এটা ইসলামী জ্ঞান না থাকার কারণে, ইসলামী জ্ঞানের অভাবের কারণে আমরা আসলে করে থাকি। কোনো অপরাধ কর্ম, কোনো গুনাহের কাজ, কোনো পাপের কাজ করাটা, এটা তো ইটসেলফ একটা অপরাধ। সেটার সাথে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এগুলো যুক্ত করাটা প্রমাণ করে যে সেই কাজটাকে আপনি অপরাধ মনে করছেন না। আপনি কাউকে খুন করবেন, যদি আপনি বলেন যে ইনশাআল্লাহ আমি কাউকে খুন করবো, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এই বিষয়টা তো এই দাঁড়ালো যে আপনি খুন করাটাকে ভালো মনে করছেন, সেটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন। তাহলে অপরাধকে অপরাধ মনে না করাটা ডাবল অপরাধ। একে তো আপনি অপরাধে লিপ্ত হলেন, আবার অপরাধকে কোনো দোষী বিষয় মনে করলেন না। তো এই জন্য একজন মুসলিম কখনো আসলে এই বিষয়গুলোতে অসতর্ক থাকতে পারেন না। অপরাধ বোধ কমে গেলে সাধারণত এই বিষয়গুলো হয়। ইসলাম সম্পর্কে ধারণা থাকার কারণে এগুলো হয়ে থাকে। যারা এগুলো করছেন তারা আল্লাহকে ভয় করে সরে আসবেন এবং এগুলো বলবেন না। আপনি পাপের কাজে লিপ্ত আছেন, আপনার মধ্যে অপরাধ বোধ কাজ করেও যে আমি অন্যায় কাজ করছি, ফিরে আসা দরকার, ফিরে আসবো, আল্লাহ আমাকে তৌফিক দান করুন, সে মানসিকতা আপনার মধ্যে থাকা উচিত। উম্মে মারিয়াম আপনি লিখেছেন, ওয়াসওয়াসা থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি দোয়া ও আমল করতে পারি? বোন উম্মে মারিয়াম, ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে মুক্তি লাভের জন্য আপনি সাধারণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আমার মনের ওয়াসওয়াসা আপনি দূর করে দেন। এর ভিতরে কোনো দোয়া এই সম্পর্কে আছে, যেমন আল্লাহুম্মা জাআল ওয়াসাবিসা কলবি খাশিয়াতাক, আল্লাহ আমার অন্তরের যে ওয়াসওয়াসাগুলো আছে, কুমন্ত্রণাগুলো আছে, সেগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন। তো সাধারণভাবে আপনি ওয়াসওয়াসার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ওয়াসওয়াসা মুক্তি লাভের জন্য। আর বিশেষ করে ওয়াসওয়াসা থেকে মুক্তি লাভের জন্য কিছু রুকিয়া রয়েছে। আপনি প্লে স্টোরে বা ইউটিউবে বা অন্যান্য চ্যানেলে আপনি যদি খোঁজ করেন ওয়াসওয়াসার রুকিয়া, তাহলে সেক্ষেত্রে বহু ওয়াসওয়াসার রুকিয়া পাবেন, সেগুলো আপনি শুনতে পান। এতে ওয়াসওয়াসার এই রোগটা সাধারণত দূর হয়। রোমান মিয়া আপনি লিখেছেন, আমার দাদা আজ থেকে 40 বছর আগে হারিয়ে গিয়েছেন। আমাদের ধারণা তিনি আর বেঁচে নেই। আমরা কি এখন তার গায়বানা জানাজা আদায় করতে পারবো? ভাই রোমান, আপনার দাদা যিনি 40 বছর আগে হারিয়ে গিয়েছেন, তিনি আদৌ বেঁচে আছেন না মারা গেছেন আপনারা জানেন না। তো যেহেতু এটাই নিশ্চিত না যে তিনি বেঁচে আছেন কিনা, সেহেতু আপনারা তার গায়বানা জানাজা পড়বেন না। যেহেতু মুসলিম প্রধান দেশে তিনি যদি কোথাও মারা যেয়ে থাকেন, তার জানাজা হয়েছে, এটাই জোরালো সম্ভাবনা। অতএব যদি জানাজা হয়নি,
সেটি আপনাদের জোরালো সম্ভাবনা থাকে, এমন কোনো জায়গায় হারিয়েছে যে এখানে হারানোর ফলে আসলে তার জানাজা দেওয়ার মতো কেউ থাকবে না, তাহলে সেক্ষেত্রে গায়েবানা জানাজা প্রশ্ন আসে সাধারণত। বিধি আপনাদের উপরে গায়েবানা জানাজা এখানে আবশ্যক নয় বা প্রযোজ্য নয়। আল আমিন আপনি লিখেছেন, মান্যতের টাকা কোন পর্যায়ের গরিবকে দিতে হবে? আপনি জাকাত ফিতরা যে ধরনের গরিবকে দেন, অর্থাৎ যারা নিঃস্ব, কিছুই নেই, অথবা যাদের আছে যা আছে তা দিয়ে তাদের আসলে দিন চলে না, তাদের কষ্ট হয় চলতে, সেই রকম গরিবদেরকে আপনি মান্যতের টাকা দিতে পারবেন। আব্দুল্লাহ আল জনি আপনি লিখেছেন, আমার এক বন্ধু অতি তাড়াতাড়ি নামাজ পড়ে, এটা কতটুকু ঠিক? ধীরে ধীরে নামাজ আদায়ের কথা বললে সে বলে সূরা শেষ হলেই তো হলো। তাড়াহুড়া করে নামাজ পড়া একেবারেই অনুচিত কাজ। নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো ধীরস্থিরতা। ধীরস্থিরতা, এটাকে তাড়াহুড়ার সাথে নামাজ না পড়ে ধীরস্থিরতার সাথে, ইতমিনানের সাথে, প্রশান্ত চিত্তে আস্তে আস্তে নামাজের সমস্ত রকমগুলোকে সঠিকভাবে পালন করা, এটাকে আরবের উলামা ইকরাম, হাম্বলি মাযহাবের উলামা ইকরাম ফরজ বলেছেন, হানাফি মাযহাবের উলামা ইকরাম ওয়াজিব বলেছেন। সেজন্য তাড়াহুড়া করে নামাজ পড়া উচিত নয়। তিনি যদি বলেন যে সূরা শেষ হলেই তো হলো, তো সূরা তাড়াহুড়া করে শেষ করা আর ধীরে ধীরে শেষ করা তো এক নয়। প্রথমত কখনো কখনো অতিরিক্ত তাড়াহুড়ার কারণে নামাজ হবেই না। দ্বিতীয়ত হলো যে কখনো কখনো তাড়াহুড়া যদি আপনার খুব বেশি না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার নামাজের কোয়ালিটি নষ্ট হবে। আপনি কারোর প্রশংসা করছেন, প্রশংসা করতে গিয়ে যদি আপনি অনেক বেশি হুলস্থুল করেন, অনেক বেশি তাড়াহুড়া করেন, নিশ্চয়ই তিনি সেটাকে ভালোভাবে নেবেন না। তো আল্লাহর ক্ষেত্রে কিভাবে আপনি আশা করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট চোর হলো যে নামাজ চুরি করে। আর নামাজের মধ্যে চুরির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন যে ব্যক্তি নামাজ তাড়াহুড়ো করে। অতএব তাড়াহুড়া যতটি সীমা ছাড়িয়ে যায়, যে যতটুকু দেরি করা দরকার ততটুকু না করেন, তাহলে তো নামাজই হবে না। আর যদি এত বেশি তাড়াহুড়া না হয়, তাহলে সেক্ষেত্রে এই কমপক্ষে কোয়ালিটি নষ্ট হবে। যত ধীরস্থিরতা, যত শান্ত চিত্তে আপনি নামাজ পড়বেন, যত সময় নামাজ পড়বেন, নামাজ তত কোয়ালিটিফুল হবে এবং তত বেশি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ তাআলা।